বাড়াবাড়ি হয় না, ধর্মে কোনো বাড়াবাড়ি নয়। নবী বলে গেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, রাখুন নেই। কারণ বিজয় হজের ভাষণে বলে গেছেন, এই অতীতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে এবং জাতি চুক্তি ধ্বংস হয়ে গেছে। আমি দায়িত্বহীন ভাবে বলতে চাচ্ছি, যারা সুন্নি, যারা সুফিবাদী, যারা নবী অলি প্রেমিকদের উপর বিভিন্নভাবে হামলা করছেন, তারা যদি অনতিবিলম্বে না থামেন, সরকার যদি তাদেরকে থামাতে ব্যর্থ হয়, আমি সমস্ত সুফিবাদী সুন্নি জনতাকে রাজপথে নেমে আসার জন্য উদাত্ত আহ্বান করি। আপনারা মুখে থাকবেন না। আমি যে দরবারের নাম বলেছি কাউকেই রাখবে না। এই সমস্ত দরবার আসলে এই বাংলাদেশ ভয় না ভয়ে যাবে। বন্ধুরা, আমি প্রধান উপদেষ্টা এবং সরকারের দায়িত্বশীল মহলকে আহ্বান করছি, দেওয়ার হোসেন সুরেশ্বরী তার উপর যে হামলা হয়েছে পাবনার প্রকাশিতে, অবিলম্বে তার বাড়িঘর লুট হয়েছে। তার বাসায় 200-300 বিভিন্ন তাফসীর গ্রন্থ ছিল, সুফিতত্ত্বের বই ছিল, তাসাউফের বই ছিল, 100টার উপরে কোরআনের তাফসীর গ্রন্থ ছিল, সেগুলোকে আগুন দিয়ে দাঁড়ায় দেওয়া। আমি একটু সংক্ষেপ 5 মিনিট ইতিহাস করতেছি। বন্ধুরা, দুটা রেখেছি তো আমি বলতেছি, কষ্ট হচ্ছে, 1 মিনিটে শেষ করবো। এই যে ইমাম হুসাইন ইসলামের বিপর্যয়ের পর যখন এদিন প্রশ্নে আসলো, তখন এদিন প্রথমে হামলা চালানোর জন্য মসজিদে নববীতে গেল। মসজিদে নববীতে গিয়া হামলা চালায়া মসজিদে নববীতে উপকাশ করে মসজিদে নববীর ভিতরে কালা ঘোড়া বাঁধল। 3 দিন মসজিদে নববীতে আযান হয়নি। মসজিদে নববীর আশেপাশে সমস্ত গ্রামগুলায় এদিকে শূন্য বাহিনী 1200 রূপে নারী পুরুষকে ধর্ষণ করে। আমি মিথ্যা বলছি না, এটা মিডিয়া সবাই জানে। এদিক সেখানে অপরাধ করে এদিকে সৈন্যবাহিনী জিহাদ চালায় দিল এবং 7 দিন যাবত চতুর্দিকে তাণ্ডব চালিয়ে সে কুফা, বসরা, সিরিয়ায় আসলো। ফিরে আসার পর ঘোষণা করলো, নবী এবং আহলে বাইতের যত সদস্য আছে তাদেরকে ধরে নিয়ে আসবে। কেন বার্তা করলো? আজকে এই তৌহিদি জনতা সেই এদিনের বেতাত্তা, তারা এদিকে ইসলামের দখল। কারণ হুসাইন ইসলাম কাউকে আঘাত করতে শেখেনি। দেশে 100 রূপে মাতাল হামলা হয়েছে, আপনারা দেখাতে পারবেন না আমরা নবী অলি কাউকে আঘাত করি। এটাই হচ্ছে তুই ইসলামের পার্থক্য। এদের ইসলাম মানুষকে জমিয়ে রাখতে চায় না, হুসাইন ইসলাম মানুষকে নিরাপত্তা দিয়ে শান্তি শক্তি দিতে রাখতে চায়। আমি আর একটি আলটিমেটাম দিয়ে শেষ করছি। আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং সমস্ত উপদেষ্টা মহোদয়, ছাত্র সমন্বয়কে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি অবিলম্বে বাজারে হামলায় আনকারে হামলা যদি প্রতিহত করতে না পারেন, বন্ধ করতে না পারেন, তাহলে আমরা 10 দিনের মধ্যে সারা বাংলাদেশে আমরা রাজপথে নেমে আসবো। আমি সবাইকে রাজপথে নেমে আসার জন্য সনির্বন্ধ অনুরোধ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যারা মিডিয়ার ভাই এতক্ষণ আমাদেরকে সম্পৃক্ত করছেন, তাদের সকলের পবিত্র রমজানুল মুবারকের সালামের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমরা প্রায় আমাদের মানববন্ধন প্রতিবাদ সভার সমাপন যুগিয়ে চলে আসছি। এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় আলোচনা পেশ করবেন দরবার শরীফের সুযোগ্য উত্তরসূরি এবং পীর তরিকত শাহ সুফি শামসুজ্জামান শফিক চৌধুরী, চেয়ারম্যান বিশ্ব সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদেরকে ওলি আল্লাহর প্রেমে এখানে একত্রিত করেছেন। মাজার, দরবার, অগ্নিসংঘ এবং আন্তর্জাতিক প্রতিবাদে এই যুদ্ধে আমরা এই ময়দানে এই প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সামনে দাঁড়িয়েছি। আমরা আসলে আল্লাহ ছাড়া কারোর কাছে বিচার চাচ্ছি না। একজন আশ্রিত জন, একজনের বাড়িতে যদি কেউ যে আশ্রয় নেয়, ওই বাড়িওয়ালার দায়িত্ব হয়ে যায় তাকে প্রোটেক্ট করা। ওই বাড়িওয়ালা তাকে প্রোটেক্ট করে। আমরা আমাদের আল্লাহর কাছে আশ্রয় দিয়েছি, তিনি আমাদের প্রোটেক্ট করবেন।
এবং এই কোডের যেমন কোডের ছলে সীমালঙ্ঘনকারীকে আল্লাহ কখনো ভালোবাসে না। সীমালঙ্ঘনকারীকে আল্লাহ কখনো মহব্বত করে না। সীমালঙ্ঘনকারীর জন্য আছে মারাত্মক দুঃসংবাদ, তাদের জন্যই আছে জাহান্নাম। ইতিহাসে রাস্তা করে নেতৃত্ব হবে এই তৌহিদি জনতা। তারা শিরক বেদাতের ত্যাগ দিয়ে ওলি আল্লাহর দরবার বাজার ভাঙচুর করে। তারা শিরক সম্বন্ধে দেখাবো আল্লাহর সাথে শিরক করা যায় না, শিরক হয় না, আল্লাহর সাথে কখনো শিরক করা যায় না। এই সূর্য আলো দিচ্ছে, আল্লাহ আলোটা দিচ্ছে, এটা বললে কখনো ভুল হয় না। সূর্য আলো দিচ্ছে, আল্লাহ আলো দিচ্ছে। আল্লাহ আলো না দিলে সূর্য কখনো আলো দিতে পারে না। একই কথা, তখন আল্লাহ মানুষকে হেডলাইট দিচ্ছে, আল্লাহ মানুষকে বুদ্ধি দিচ্ছে, বিদ্যা দিচ্ছে, কিন্তু ওলি আল্লাহর সিনা থেকে সে এলেন তার ভক্তদের মধ্যে আসে, তাহলে সেটা আল্লাহ দেয়। ওই সেন্স থেকে আল্লাহ এবং ওলি অভিন্ন। সূর্য এবং আল্লাহ যেমন আলো দিয়ে অভিন্ন, তখন এই স্পিরিচুয়াল নলেজ দিয়ে, স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে আল্লাহ এবং ওলি মানুষের মধ্যে সেই সায়েন্স রহমত দিচ্ছে, সেই সেন্স থেকে আল্লাহ এবং ওলি অভিন্ন। এখানে কোনো শিরক নাই। এই শিরকের ত্যাগ দিয়ে তারা মাজার ভাঙচুর করে। তারা কি তাদের উঠে, তাদের সাথে কি বসতে আপনারা নয়? তারা কি তার পিতামাতার সাথে বেদবি করে নাই? তারা কি তার স্ত্রীর সাথে, স্বামীর সাথে বেদবি করে নাই? তারা কি সন্তানের সাথে নাহাত করে নাই? তারা কি তার প্রতিবেশীর সাথে নাহাত করে নাই? তারা কি এটিম দুস্থদের সাথে নাহাত করে নাই? তারা কি জীবনে মিথ্যা বলে নাই? তারা কি ওদের বড় সুমাতা? তারা কি কোনো অন্যায় পাপ করে নাই? তাদের বিচার আল্লাহ করবে, আমাদের বিচার আল্লাহ করবে। আমরা যদি পাপ করে থাকি তাহলে তারা কেন আইন হাতে তুলে নেয়? ওলি আল্লাহরা কখনো আইন হাতে তুলে নেয় না, কারণ তারা আল্লাহর কাছে আশ্রিত। আল্লাহর বিচার এমন হবে তার প্রমাণ আমরা পাচ্ছি। এই পর্যন্ত 100 বলৎকারের মধ্যে 80 লোকের জন্য কেন্দ্র জনতার লোক, কারণে হেফাজতের লোক, মাদ্রাসার লোক, মসজিদের লোক। এর চেয়ে মসজিদ কিভাবে করবে? ওই আল্লাহর সাথে বেয়াদবি করার কারণে তাদেরকে এইভাবে এই দুনিয়ার লোকে লজ্জিত করা হচ্ছে, তো তারা শিক্ষা দিচ্ছে না। যাই হোক, এই বেদর ভাই সুরেশ্বরী খলিফা জাহাঙ্গীর ডাক্তার, মাওলানা জাহাঙ্গীর ডাক্তার সুরেশ্বরী খলিফা, তিনার বাড়িতে যেভাবে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে লাইট দিয়ে এবং মিটিং করে, এটার প্রতিবাদে আমরা এখানে জানিয়েছি। তখন অনেক ভালো প্রশাসনের কাছে বলা হয়েছিল, তারা কোনো উত্তর দেয়নি। আমরা আল্লাহর হুকুম পেয়ে গেলে আমরা রাস্তায় নেমে যাব। আমরা রাস্তায় নেমে গেলে তখন আমাদের কিন্তু থামাতে পারবেন না।